সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কয়েকটা বিষয় শেয়ার করব। বিশেষ করে হচ্ছে আপনার বেসিক কনসেপ্ট বা ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, যেগুলো না জানলেই না। সেটি হচ্ছে ডিমের জন্য ৫০টি দেশি মুরগির বাজেট। ৫০টি দেশি মুরগিকে ডিমের জন্য তৈরি করতে আপনাকে মিনিমাম ২৫ থেকে ৩০,০০০ টাকা আপনার লাগবে। এখন এই ২৫ থেকে ৩০,০০০ টাকা কোথায় কোথায় লাগবে এবং কী বাবদে এই টাকাগুলো খরচ হবে এবং সেখান থেকে আদৌ কোনো লাভ হবে কি না বা দিন শেষে আমরা কি লাভবান হতে পারবো কি না, এই বিষয়গুলো নিয়ে একটু শেয়ার করব। তাহলে চলুন আমরা একটু বিষয়টা জেনে নিই। প্রথমত ৫০টা দেশি মুরগির জন্য আপনাকে বাচ্চা বাবদ খরচ করতে হবে ৩,০০০ টাকা। আমি সর্বোচ্চ প্রাইস ধরেছি, একটা বাচ্চা হচ্ছে ৬০ টাকা করে। আপনারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে আপনারা প্লাস মাইনাস করে নিতে পারবেন। তো আমি ধরে নিলাম যে হলো বাচ্চা প্রতি দাম হচ্ছে ৬০ টাকা, ৫০টির দাম ৩,০০০ টাকা। আর এখানে একটা শর্ত আছে ঘর তৈরির ক্ষেত্রে। যদি আপনার পরিত্যক্ত কোনো জায়গা থাকে বা যে জায়গাটা আপনি কখনো ব্যবহারই করেননি, পড়ে আছে, এরকম জায়গা যদি থাকে তাহলে সেগুলোকে মেরামত করে আপনি সেখানে মুরগিগুলোকে রাখতে পারেন। যেহেতু ৫০টা মুরগির জন্য আপনার খুব একটা বড় একটা জায়গার প্রয়োজন হবে না, তো সেক্ষেত্রে আপনার যদি 1 স্কোয়ার ফিটে যদি মুরগির হিসাব করেন বা ১.৫ স্কোয়ার ফিটে যদি হিসাব করেন, তাহলে ৫০ থেকে ৭০ বর্গ ফুটের মতো জায়গা আপনার হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার যদি আপনার জায়গা থাকে হচ্ছে আপনার ১০ ফিট বাই ৫ ফিট বা ১০ ফিট বাই ৭ ফিট, তাহলেও কিন্তু মোটামুটি আপনি এই ৫০টা মুরগি খুব ভালোভাবে রাখতে পারবেন। অর্থাৎ ১০ ফিট বাই ৫ ফিটের জায়গা যদি থাকে, তাহলে সেটা আপনার মেরামত করতে প্রায় ৫ থেকে ৬,০০০ টাকা লাগতে পারে, যদি প্লাস মাইনাস বলছি এখানে। তো ধরলাম ৫,০০০ টাকা। এখন ৫০টা দেশি মুরগির ডিমের জন্য আপনারা যদি খাবার খরচের দিকে একটু যদি খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন এই মুরগিগুলোকে ডিম না আসা পর্যন্ত মুরগিগুলোর খাবার আপনাকে কন্টিনিউ দিতে হবে। যেহেতু এখান থেকে আপনি কোনো বেনিফিট পাচ্ছেন না, কোনো প্রোডাকশন পাচ্ছেন না, এই ৫ মাস আপনাকে কিন্তু কন্টিনিউ খাবার খাইয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে একটা হিসাব আপনাদেরকে দেখায়, যে হিসাবটা আপনার কাছে বললে আপনার কাছে মনে একটা ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, মানে বেসিক কনসেপ্ট, মানে যেটা না জানলেই না। তো প্রথম ৩ সপ্তাহ বয়সের এই ৫০টা মুরগি প্রতিদিন একটা বাচ্চা এভারেজে ৫ থেকে ১০ গ্রাম খাবার খাবে। ৩ সপ্তাহ বয়স পর্যন্ত এই মুরগিগুলো প্রত্যেকটা মুরগি ৫ থেকে ১০ গ্রাম খাবার খাবে। তো সেই হিসেবে আমি যদি এভারেজ ৫ গ্রাম ধরি, তাহলে ৩ সপ্তাহে এই ৫০টা মুরগি ৫ গ্রাম করে যদি খায়, তাহলে মোটামুটি আপনার ৪ থেকে ৫ কেজি খাবার লাগবে। আর প্রতিদিন লাগবে আপনার মিনিমাম ১ পোয়ার মতো খাবার খাবে। এই ৫০টা মুরগি প্রতিদিন আপনার ১ পোয়া করে খাবার খাবে এবং এই ১ পোয়া খাবার আপনাকে প্রত্যেকদিন দিতে হবে ৩ সপ্তাহ পর্যন্ত। বিষয়টা একটু ইজি করার চেষ্টা করি। ৩ সপ্তাহ বয়স পর্যন্ত প্রতিদিন আপনার মুরগিকে ১ পোয়া মানে ২৫০ থেকে ৩০০ গ্রাম খাবার আপনাকে প্রতিদিন দিতে হবে। তো সেই হিসাবে ৩ সপ্তাহ পর্যন্ত আপনার মুরগিগুলো খাবে ৪ থেকে ৫ কেজি। ১ মাস বয়স থেকে সেই মুরগিগুলো যখন গ্রোয়িং স্টেজে চলে আসবে, যখন স্টেটা থেকে যখন গ্রোয়িং স্টেজে চলে আসবে, তখন আপনার মুরগিগুলো ক্রমান্বয়ে ১৫ গ্রাম, ২০ গ্রাম, ৩০ গ্রাম, ৪০ গ্রাম এভাবে করে প্রতিদিন বা প্রত্যেক সপ্তাহ পর পর ৫ গ্রাম করে বেশি খাবে। তো যেহেতু ৩ সপ্তাহ মানে ১ মাস বয়সে যেটুকু খাবার খায় ৫ থেকে ১০ গ্রাম, হয়তো পরের সপ্তাহে গিয়ে সেটা হচ্ছে ১৫ গ্রাম, তারপরের সপ্তাহে গিয়ে ২০ গ্রাম, এভাবে করতে করতে সর্বোচ্চ একটা দেশি মুরগি ৫০ থেকে ৬০ গ্রাম খাবার খায়। তো সেই হিসাবে ৫ মাসের জায়গাতে আপনার প্রথম মাস যেহেতু আপনার স্টার্টার একটা সময়, বাকি ৪ মাস এই ৫০টি মুরগি প্রতিদিন একটা মুরগি ৫০ গ্রাম করে যদি খাবার খায়, তাহলে আপনার প্রতিদিন প্রায় ২.৫ থেকে ৩ কেজি খাবার খাচ্ছে। ১ মাস পর থেকে এভারেজে প্রত্যেক দিন এই ৫০টা মুরগি ২.৫ থেকে ৩ কেজি খাবার সেই খাচ্ছে। এভাবে প্রতিদিন যদি ২.৫ থেকে ৩ কেজি খাবার খায়, তাহলে বাকি যে ৪ মাস, এই ৪ মাসে প্রায় হচ্ছে আপনার খাবার খাবে ২৫০ থেকে ৩০০
সরি 300 থেকে 350 কেজি খাবার, অর্থাৎ বাকি প্রথম যে 1 মাস বাকি 4 মাস এই টোটাল এই 5 মাসে মুরগিগুলো খাবার খাচ্ছে হলো 300 থেকে 350 কেজি। যদি মনের হিসাব করি তাহলে 7 থেকে 7.5 মণ খাবার খাচ্ছে। এই 7 থেকে 7.5 মণ খাবারের মধ্যে আপনি যদি ফিড দিয়ে যদি খাওয়ান তাহলে আপনার খাবার প্রায় 18,000 টাকা লাগবে। আপনি যদি সম্পূর্ণ ফিড দিয়ে আপনার ভালো করে আপনারা একটু শুনুন, ফিড দিয়ে যদি আপনারা খাবার মুরগিগুলোকে পালন করেন তাহলে আপনার খাবারের বিল আসবে 18,000 টাকা। আর আপনি যদি মনে করেন যে আমি অর্ধেক ফিড এবং অর্ধেক চাল দিব, অন্যান্য খাবারগুলো আপনি দিবেন, তাহলে সেক্ষেত্রে ফিড আমি ধরলাম 50%, 60 টাকা কেজি যদি হয় তাহলে 50% যদি আমি খাবার হিসাব করি 300 থেকে 350 কেজি বা 7.5 থেকে 7.5 মণ, তাহলে সেই হিসাবে 150 কেজি খাবারের দাম হচ্ছে 9,000 টাকা। আর বাকি 150 কেজি বাজারে এখন খুদগুলো 38 টাকা এবং চালগুলো 40 টাকা। তো এই 40 টাকা কেজি ধরে আমি হিসাব করি তাহলে হচ্ছে 6,000 টাকা আপনার লাগছে। তাহলে 5 মাস পর্যন্ত আপনার মুরগিতে খাবার বাবদ খরচ হচ্ছে 15 থেকে 18,000 টাকা। এটা বাজারে ভেরিয়েশনের উপর আমি একটা এভারেজ করলাম। তো 5 মাস পর্যন্ত আপনার মুরগিকে খাবারের খরচ হচ্ছে 15 থেকে 18,000 টাকা। সেখানে আপনি ফিড 50%, চাল 50% দিতে পারেন, বা ফিডটাকে আরও কমিয়ে আবার অন্যান্য খাবারগুলো আপনি কিনতে পারেন। সেক্ষেত্রে আপনার খাবার খরচটা কিন্তু আলটিমেটলি কমে আসবে। তো যেহেতু খাবারের দাম অনেক বেশি, 60 টাকা কেজি বাজারে, আর চাল হচ্ছে 40 টাকা কেজি, খুদগুলো 38 টাকা কেজি, তো সবগুলো মিলিয়ে যদি আপনি একটু ক্যালকুলেশন করেন তাহলে মোটামুটি আপনারা আশা করি 15,000 টাকার মধ্যে আপনার খাবার খরচটা হয়ে যাবে এই 5 মাসে 50টা মুরগির জন্য। আর যেহেতু খাবারটা বিষয় নিয়ে আমি অনেক ভিডিও আমার আছে, সেগুলো আপনারা একটু দেখে আসতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে খাবারগুলোর ধারণাগুলো কেমন। বিশেষ করে এই 50টা দেশি মুরগি থেকে আপনি অনেক টাকা আয় করতে পারবেন, সেটা সুযোগ আছে, সেটা পরে বলছি। তো মোটামুটি খাবার বাবদ আপনার 15,000 টাকা। আর এখানে মেডিসিন হচ্ছে 500 টাকা ধরলাম। দেশি মুরগিতে, যেহেতু আমি নিজে দেশি মুরগি করি, দেশি মুরগিতে রোগবালাই খুবই কম। এখানে যদিও অনেক সময় সমস্যা হতে পারে, সর্দি কাশি বা রক্ত আমাশয় আসতে পারে, তো সেক্ষেত্রে মেডিসিন বাবদ আমি 1500 টাকা এখানে দেখাচ্ছি খরচটা। আর ভ্যাকসিনে 500 টাকা, BCRDB 2টা ডোজ করবেন, RDB একটা আর পক্স একটা, মোটামুটি 250-300 টাকা দিয়ে হয়ে যাবে। আনুষঙ্গিক বিভিন্ন সিরিঞ্জ, ডিস্টিল ওয়াটার, এগুলোর খরচ রয়েছে, যাতায়াত, সব কিছু মিলে আমি মেডিসিন এবং ভ্যাকসিন বাবদ 2,000 টাকা রেখেছি। তো এই টোটাল হিসাব করে দেখা গেল আপনার মুরগির বাচ্চা 3,000 টাকা, ঘর মেরামত 5,000 টাকা, খাবার 15,000 টাকা এবং মেডিসিন এবং ভ্যাকসিন 2,000 টাকা। এই মোট হচ্ছে আপনার 25,000 টাকার মধ্যে আশা করি আপনি 5 মাসে আপনার মুরগিকে রেডি করতে পারবেন। এবারে যে 25,000 টাকার কথা বলছি, এটা প্লাস মাইনাস হতে পারে। তো একটু বিষয় খেয়াল করুন, যদি আপনি এই 50টা মুরগিকে আপনি খাওয়ালেন, তার মধ্যে ধরলাম যে হলো 5টা মুরগি মারা গেছে, 45টা মুরগি যদি 5 মাস রাখেন, তো মিনিমাম, যেহেতু এখানে আপনি ফিড খাওয়াচ্ছেন, আপনি প্রপার একটা ট্রিটমেন্টের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন, আশা করি আপনি 1 কেজি ওয়েট নিয়ে আসতে পারবেন, এটা আমার বিশ্বাস। তাহলে 45টা মুরগি 45 কেজি, 500 টাকা যদি কেজি হয়, তাহলে আপনি আলটিমেটলি 22,500 টাকা আপনি বিক্রি করতে পারতেছেন। এটাই খুব নর্মাল হিসাব। আপনি যদি মনে করছেন যে আমি সবগুলোই খাওয়াবো, তো এভারেজে কিন্তু এখানে 45 কেজি হচ্ছে 500 টাকা কেজি হলে 22,500 টাকা। অন্যান্য খরচগুলো যদি আপনি কমায় নিয়ে আসতে পারেন, তাহলে এখান থেকে আপনি মুরগিগুলো বিক্রি করে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। এটা একটা বিষয়। তো যেহেতু আমি শুরুতে বলছি এটা ডিমের জন্য আপনাকে ক্যালকুলেশন করতে হবে। তো ধরলাম এই 50টা মুরগির মধ্যে 50টা মুরগির মধ্যে 45টা মুরগি এখন আছে। এই 45টা মুরগির মধ্যে মুরগি রাখবেন হচ্ছে 40টা, আর মোরগ হলো 5টা। যদি না থাকে সেভাবে আপনাকে ক্যালকুলেশন করতে হবে, অথবা আপনার সুবিধা মতো যদি মোরগের সংখ্যা বেশি হয় তাহলে মোরগগুলো সরাই দিতে হবে। 8টা থেকে 10টার জন্য একটা মোরগ হলেই যথেষ্ট। তো সেক্ষেত্রে 40টা মোরগ 5টা হলেই যথেষ্ট। তো এই 5টা মোরগ এবং 5টা মুরগি, এই 45টা মুরগি, এখন আপনাদের একটু খরচটা দেখাই। এই 40টা মুরগি যদি 60% করে যদি ডিম দেয়, ধরলাম সর্বনিম্ন, সর্বোচ্চ কিন্তু 80%, 85% কিন্তু মুরগি থেকে ডিম পাওয়া যায়। তো আমি সর্বনিম্ন হচ্ছে ধরলাম 60%, মানে হচ্ছে 60%। তাহলে 60% যদি হয়, তাহলে প্রতিদিন আপনি ডিম পাচ্ছেন 20 থেকে 25টি। বাজার মূল্য হচ্ছে আপনার 350 থেকে 300 থেকে 350 টাকা বাজার মূল্য।
তাহলে আপনি প্রতিদিন ডিম পাচ্ছেন 20 থেকে 25টি এবং বাজার মূল্য হচ্ছে 300 থেকে 350 টাকা। এখন আপনি মাসে ডিম পাচ্ছেন প্রায় 600 থেকে 700টি। আমি তো হিসাব করলাম হচ্ছে প্রতিদিন যদি আপনি 20টা ডিম পান তাহলে মাসে হচ্ছে আপনার 600টি ডিম পাচ্ছেন, আর 25টা যদি দিনে ডিম পান তাহলে হলো 750টি, অর্থাৎ এভারেজে ধরলাম 600 থেকে 750টি ডিম আপনি পাচ্ছেন প্রতি মাসে। এখন যদি সেই ডিমগুলোকে যদি আপনি বাজার মূল্যে বিক্রি করেন 60 টাকা হালি, 15 টাকা পিস, তাহলে কিন্তু ডিম আপনি মাসে বিক্রি করছেন 9000 টাকা। ধরলাম যে আপনি ওখান থেকে বাচ্চা ফুটাচ্ছেন আর ডিমগুলো আপনি বিক্রি করে দিচ্ছেন, তাহলে প্রতি মাসে আপনি কিন্তু মুরগির ডিম থেকে পাচ্ছেন 9000 টাকা। তাহলে 3 মাসে যদি আপনি কন্টিনিউ যদি করেন তাহলে 3 নং 27 ডিম বিক্রি করেও কিন্তু আপনি লাভবান হচ্ছেন। প্রথমে একটু খেয়াল করুন, প্রথমে কিন্তু বলছিলাম যে যদি মনে করেন যে মুরগিগুলো আমি সব বিক্রি করে দিব মাংসের জন্য, তাহলেও কিন্তু 22,500 টাকা কিন্তু আপনি পাচ্ছেন। আবার মনে করেন যে ডিমগুলো আপনি বিক্রি করে দিচ্ছেন, প্রতি মাসে কিন্তু আপনি 9000 টাকা পাচ্ছেন। 3 মাসে 3 নং 27,000 টাকা পাই যাচ্ছেন, মানে আপনার খরচ হয়েছে 25,000 টাকা। ওই 25,000 টাকাকে ধরেই কিন্তু আমি আগাচ্ছি, তাহলে কিন্তু মোটামুটি ডিম বিক্রি করে কিন্তু আপনার টাকা তুলে নিয়ে আসতে পারলেন। এখন একটা বিষয় হলো, যদি মনে করেন যে না আমি ডিম বিক্রি করব না, অর্থাৎ কিছু ডিম রেখে দিব, কিছু ডিম আপনি বাচ্চা ফুটাবেন, যদি আপনার হেচারি থাকে বা অন্য কারো হেচারি যদি থাকে আপনার বাচ্চা ফুটাতে পারেন। তো ধরলাম যে 600টা ডিম, প্রতিদিন 20টা করে যদি ডিম দেয় তাহলে মাসে হচ্ছে 600টা ডিম আপনি পাচ্ছেন। এখন এই 600টা ডিমটা যদি আমি 70% যদি হেচাবিলিটি ধরি, মানে দেখা গেছে যে এই 70%, মিনিমাম 80%ও হয়, 90%ও হয়, তারপরে সর্বনিম্ন ধরলাম যে হলো 70%। অর্থাৎ 70% যদি হেসাবিলিটি হয়, মানে ডিম ফুটানোর হারটা যদি 70% হয়, 70%, তাহলে 600টা ডিম থেকে আপনি বাচ্চা পাচ্ছেন 420 থেকে 450টি। এখন এই 420 থেকে 450টা বাচ্চার মার্কেট প্রাইস অনুযায়ী আপনি বিক্রি করতে পারবেন, যদি 60 টাকা করে যদি হয় তাহলে 25,000 থেকে 25,500 টাকা আপনি বিক্রি করতে পারবেন। 50 টাকা হলে মোটামুটি 24 থেকে 25,000 টাকা বিক্রি করতে পারবেন, এটা এক মাসে। তাহলে একটু খেয়াল করুন, যদি আপনি মাংসের জন্য বিক্রি করতেন তাহলেও কিন্তু আপনি ওখানে লাভ হওয়ার সুযোগ আছে, যদি ডিমগুলো বিক্রি করেন সেটাও লাভ হওয়ার সুযোগ আছে, বাচ্চা যদি বিক্রি করেন তাহলে এটা আরও বেনিফিট। তো মোটামুটি দেশি মুরগির বাচ্চাগুলোকে যদি কেউ 3 সপ্তাহ বয়স রেখে যদি বিক্রি করে দেয় তাহলে এক একটা বাচ্চার দাম প্রায় হচ্ছে আপনার 100 থেকে 150 টাকা, এবং প্রতিটা এই 3 সপ্তাহে একটা বাচ্চার পিছনে খরচ হয় মাত্র 10 থেকে 12 টাকা। 3 সপ্তাহ বয়স পর্যন্ত একটা মুরগির খরচ হয় 10 থেকে 15 টাকা সর্বোচ্চ। সেখানে আপনি এক মাসে 3 সপ্তাহ বা 1 মাস রেখে ওই বাচ্চা যদি ধরলাম যে 20 টাকা খরচ হচ্ছে, সেই বাচ্চা যদি আপনি 100 টাকা বিক্রি করেন তাহলে দেখা গেছে যে আপনার মোটামুটি 70 থেকে 80 টাকা থাকতেছে। তো আমার কাছে এটাই মনে হয়েছে, এটা আমার অভিজ্ঞতার আলোকে এটা আমি দেখিয়েছি বাজেটটা, যে কেউ যদি ডিমের জন্য 50টা দেশি মুরগি করতে চায় তাহলে এই যে অ্যাকচুয়াল যে তথ্যগুলো, ফিল্ড ওরিয়েন্টেড যে বিষয়গুলো, সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের একটা ধারণা পান, আপনারা একটা আইডিয়াটা নিতে পারেন যে 50টা দেশি মুরগি যদি আমি বাজেট করি লেয়ারের জন্য এবং বাচ্চা ফোটানো পর্যন্ত, তাহলে কীরকম খরচ হবে এবং সেখান থেকে আসলে কী পরিমাণ টাকা আসার সুযোগ রয়েছে, সেইগুলো আমি ভেঙে ভেঙে আপনাদেরকে দেখিয়েছি, যাতে করে আপনারা খুব সহজে বিষয়টা যেন অনুধাবন করতে পারেন। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে একটু নক করবেন।